হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেওয়ান অপু ব্লগ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজার সুগন্ধা পয়েন্টের যে বিচ আছে, আমি সেই বিচটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে। আমি এইমাত্র সুগন্ধা পয়েন্টে নামার যে রাস্তা, সেই রাস্তাতে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে রয়েছে বার্মিস মার্কেটের বিভিন্ন দোকানগুলি, যেখানে অনেক রকমের পোস্টার নিয়ে ওরা বসে আছেন। এখানে আপনি পাবেন বিভিন্ন রকমের জুতা, স্যান্ড, বার্মিস আচার, বিভিন্ন রকমের খেলনা, বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনা, হরেক রকমের পোস্টার, আপনার পাথর টাথর দিয়ে অনেক রকমের পোস্টার নিয়ে বসে আছে ওরা। আসলে ওরা সারাটা বছর তেমন একটা ব্যবসা করতে পারে না। যখন আপনার সিজনটা শুরু হয়, যেমন ধরেন নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, তখন আসলে কক্সবাজারে অডেল মানুষের সমাগম ঘটে, যা তাদের জন্য একটা অন্যরকম রুজি রোজগারের ব্যবস্থা এনে দেয়। আজকে আপনার যেই দিন, আজকেও কিন্তু হলিডে না, তারপরও আমরা দেখতে পাচ্ছি যে বিচে অনেক লোকজনের সমাগম। হ্যাঁ, দূর দূরান্ত থেকে মানুষজন আসলে ছুটে আসে শুধুমাত্র সাগরের নীল জলরাশিকে একবার ছুঁয়ে দেখার জন্য। দর্শকবিন্দু, এখানে আপনারা পাবেন হরেক রকমের বার্মিস আচার, যা আসলে খুবই সুস্বাদু। বিভিন্ন রকমের জুতা, বিভিন্ন সাইজের, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের, আপনারা যে কোনো রকমের জুতা পাবেন, হরেক রকমের জুতা। এটা সামনে দেখতে পাচ্ছেন আপনারা সুগন্ধা পয়েন্টের ট্যুরিস্ট পুলিশ হেল্প ডেস্ক। যে কোনো রকমের বিচে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আপনারা অবশ্যই ট্যুরিস্ট পুলিশকে অবহিত করবেন। আপনারা সামনে দেখতে পাচ্ছেন আরও অনেক ভ্রাম্যমান বার্মিস দোকান। আসলে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে যেগুলো স্থায়ী দোকান, এর পাশাপাশি এখানে অনেক রকমের অস্থায়ী দোকানও থাকে, যা মাঝে মাঝে অবশ্য ওরা শিফট করে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে। আপনারা আজও দেখতে পাচ্ছেন হাজারো পর্যটকের সমাগম। আমি আস্তে আস্তে বিচের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শকবিন্দু, আপনারা অবশ্যই অবগত আছেন যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে আমাদের এই কক্সবাজার। বদরমুকাম থেকে টেকনাফ পর্যন্ত এই দীর্ঘ সমুদ্র সৈকতটি আসলে ভ্রমণ পিপাসু মানুষের জন্য একটা অন্যতম খোরাকের ব্যাপার। আপনারা অবশ্যই নিজেদের মনের আনন্দকে একটু প্রস্ফুটিত করার জন্য এই কক্সবাজার আসবেন এবং এখানে এসে অবশ্যই কিছু সৌন্দর্য অবলোকন করবেন। এখানে বিচে অনেক রকমের আপনার ব্যবস্থা রয়েছে, যেমন এই ঘোড়া দিয়ে চড়া, যেমন আপনারা সি বোটে উঠতে পারবেন, যেমন প্যারাসেলিং করতে পারবেন, ঘুড়ি উড়াতে পারবেন, হরেক রকমের ব্যবস্থা। এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা সারিবদ্ধভাবে কিটকটগুলো বসানো। যখন আপনারা আসলে দেখা যায় কি, অনেকক্ষণ গোসল করার পরে বা অনেক বাচ্চা, মহিলা অনেকে থাকে, ওরা একটু রেস্টের প্রয়োজন হয়, যার জন্য আসলে কিটকটগুলো বসানো থাকে। আর পিছনেই রয়েছে আপনার সারিবদ্ধ ঝাউ গাছের বাগান। ওই বাগানটা কিন্তু আসলে একসময় এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে কিটকটগুলো বসানো, একটা সময় এই পর্যন্তই এই ঝাউ গাছের বাগানটা ছিল। সেটা আজ থেকে আরও 15-16 বছর আগের ঘটনা বলতেছি আমি। বাট আস্তে আস্তে এই ঝাউ গাছের বাগানগুলো বা ঝাউ গাছগুলো আস্তে আস্তে ভেঙে যা হয়েছে যে এটা পিছনে চলে গেছে, ঝাউ গাছের পরিমাণ কমে গেছে, যা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের একটা সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে। তা আমরা আরও দেখতে পাচ্ছি যে এখন আমাদের অনেক হোটেল তৈরি হয়ে গেছে, যা বিচের একদম কোল গ্যাস, যেটাও কিন্তু বিচের জন্য একটু হুমকি স্বরূপ। এবং কক্সবাজার বিচে এখন আমরা প্রায় সময় দেখি যে আপনার কিছু জায়গার মধ্যে গর্ত তৈরি হয়ে গেছে। আর ওই গর্তটা তৈরি হওয়ার কারণে যা হয় কি, যখন আপনি জোয়ারের সময় পানিতে নামবেন, ওই গর্তটার মধ্যে একটু পানির পরিমাণ বেশি থাকবে, যেটা আপনার জন্য একটা বিপদের কারণ হতে পারে। যাই হোক দর্শক, আমরা আস্তে আস্তে এখন আরও সামনে এগিয়ে যাব। হাজারো ভ্রমণ পিপাসু মানুষের গোসল, আনন্দ ফুর্তি আপনারা দেখতেই পাচ্ছেন। এই এক অন্যরকম অবস্থা, হাজার মানুষের সমাগম আমাদের এই সমুদ্র সৈকতে। দর্শক, নর্মালি কলাতলি থেকে সুগন্ধা থেকে লাবণী পয়েন্ট, এই 3টা পয়েন্টই হচ্ছে মেইন পয়েন্ট, যেখানে ম্যাক্সিমাম লোকজনের সমাগম ঘটে। একটা সময় ছিল সুগন্ধা পয়েন্টটা মানে সেকেন্ড একটা জনপ্রিয় পয়েন্ট। তখন আসলে লাবণী পয়েন্টই ছিল একটা বেস্ট পয়েন্ট। বাট আসলে আস্তে আস্তে বীজটা শিফট হওয়ার কারণে এটা সুগন্ধা হয়ে এখন কলাতলি, মানে যেটা আমরা ডলফিন মুন নামে জানি, যেখানে হোটেল সাইমন অবস্থিত, সেই পর্যন্ত চলে এসেছে। দর্শক, আপনারা লক্ষ্য করবেন যে হাজার মানুষের পদচারণায় মুখরিত আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকত।
একটা জিনিস আপনারা খেয়াল করবেন দর্শক, আসলে কক্সবাজার আসা যাওয়ার যে ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, এটা অত্যন্ত সুবিধাজনক হওয়ার কারণে আসলে আমাদের কক্সবাজারে আসাটা খুব সহজ হয়ে যায়। যেমনটা ধরেন আমরা যখন বান্দরবন, সাজেক, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে ভ্রমণ করি, অনেকে দেখেন পাহাড়ের উপরে গাড়িতে জার্নি করতে পারে না, তাদের জন্য একটু কষ্ট হয়। কিন্তু কক্সবাজার ভ্রমণটা এত সহজলভ্য এবং এত লাক্সারিয়াস গাড়ি অ্যাভেলেবেল, যার কারণে এখানে আসা যাওয়াটা সুবিধা হওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষ আসলে আমরা কক্সবাজারটাকে বেশি প্রেফার করি। বাচ্চারাও পানিতে নামার জন্য অনেক সুবিধা, অনেক আনন্দ উপভোগ করে। তথাপি ওভারঅল আমরা যা বলবো, কক্সবাজার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট স্পট অফ বাংলাদেশ। দর্শক, পরবর্তী ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব আপনাদের মাঝে, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন ফর নিউ আপডেট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।